পাহাড়ি নদী, ঠান্ডা জল, মনে হয় জলের মধ্যে আইস দিয়েছে। দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে এসেছিলাম একটু কোচবিহারে কাজে এসেছিলাম। কাজটা সব কমপ্লিট। তো দাদার দেখা পেয়ে গেলাম, দাদাও এসছে আমার সঙ্গে, ওর কাজও হয়ে গেছে। তো একটা প্ল্যানিং করলাম, বাড়িতে তেমন আজকে কাজও নেই কারো। তো বন্ধুরা, আমরা কোচবিহার থেকে বাড়ি যাচ্ছি না, সোজা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তো জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি মথুরা বাগানের মোড় থেকে ভিডিওটা শুরু করছি। এখন যাচ্ছি হচ্ছে মথুরা টি এস্টেটের মাঝখান দিয়ে। ডান দিকে দেখো চায়ের বাগান আছে, মথুরা বাগান। তো মথুরা বাগান থেকে সোজা যাচ্ছি আমরা চিলাপাতার দিকে। চিলাপাতা ঢুকছি আমরা, চলে এসেছি এই মনের মানুষের রাস্তায় চললাম। এবার ফরেস্টটা আর একদিকে ঘুরে গেল, ওইদিকটা পরে যাব। এখন আমরা নদীতে গিয়ে দেহটা ফেলে দেবো। আমরা এখন মনের মানুষের ওখানে গিয়ে দেহটা ফেলে দেবো। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমরা মনের মানুষ একটা নদীর ধার। তো সেখানে হচ্ছে মনের মানুষ কেন নাম হয়েছে, সেখানে প্রসেনজিতের যে মনের মানুষ সিনেমাটা হয়েছে, তো তার শুটিং হয়েছে সেখানে। তো আমরা এখন মনের মানুষে যাচ্ছি। মনের মানুষে ছোট্ট একটা নদীর মতো আছে, নদীর মতো মানে এটা নদী আছে। তো আমরা সেখানে স্নান করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আমরা এনজয় করছি, আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো। যদি সময় পাও তাহলে সময় করে চলে আসো। দারুণ জায়গা মনের মানুষ, মানে চিলাপাতা তো দারুণ জায়গা। তারপরে এখানে অনেক কিছু আছে দেখার মতো, রিসোর্ট আছে, অনেক ওয়াটার পার্ক আছে, ঠিক আছে। তো আমি তোমাদের সব কিছু দেখাবো। এখন যাচ্ছি, আগে স্নানটা করে নেই। এখন প্রায় 4টা প্রায় বেজেই গেল। তো স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সাথে থাকো, দেখতে থাকো। রিসোর্ট একটা রয়ে গেল, প্রচুর রিসোর্ট দিকে, ওইদিকে রিসোর্ট রয়েছে। দারুণ জায়গা, জঙ্গল তো আমার অলওয়েজ ফেভারিট। সব রিসোর্ট রয়েছে। ফরেস্ট রয়েছে বাঁদিকে। আজকে স্নান করতে মানে এলাম। তো মানে এসে দেখা গেল যে আইডিয়াটা শুধু আমাদের একার নয়, এই আইডিয়াটা অনেকেরই। আর এখানে মনের মানুষ সিনেমা, এইখানেই মনের মানুষ সিনেমার শুটিং হয়েছিল। প্রচুর গাড়ি রয়েছে এখানে, সবাই একই কারণে এসছে এখানে স্নান করার জন্য। ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল না মনের মানুষটা? হ্যাঁ, মনের মানুষ লালন সাহের জীবনী নিয়ে তৈরি সিনেমা। যারা দেখোনি দেখে নিও।
তো বন্ধুরা, স্নান করার জন্য এই স্পটটা দাদার ভালো লাগেনি, তো অন্য সাইডে যাচ্ছি এখন। তো কারণ এখানে তেমন স্রোত নেই, জলটা এসে থেমে গেছে বলতে সেখানে মানে এখানে ঝুড়ি ঝুড়ি পাথর আছে আর জায়গাটা ডিপ, এর জন্য স্রোতটা বোঝা যাচ্ছে না। আর এখন যেখানে স্রোত আছে সেখানে যাচ্ছি, সেখানে সবাই স্নান করছে, বড় বড় পাথরও আছে, দেখতেও ভালো লাগছে। ঠিক আছে, মানে এখানে ডিপ আছে, ওখানে ডিপ নেই, এর জন্য মানে স্রোতটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ওইখানে বোঝা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে যেখানে নদীর স্রোতটা আছে, আর এটা হচ্ছে তোরসা নদীর একটা মানে কি বলবো শাখা নদী। এটাও মানে জঙ্গলের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে, আর পাশেই আছে তোরসা নদী। মেনলি এখানে ছায়া নেই, যেখানে ছায়া স্রোত দুটোই আছে, আমরা সেখানেই যাচ্ছি এখন। তো বন্ধুরা, আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানে আগে প্রচুর গাছপালা ছিল, তখন গাছপালা কেটে মানে দেখতে পেলাম যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। কোভিডের আগে যখন এসেছিলাম তখন প্রচুর গাছপালা ছিল, আজকে দেখতে পেলাম অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো সব কিছুর জন্য আমরাই দায়ী, আমরা গাছপালা কেটে ফেলছি, মানে পরিবেশ গরম হয়ে যাচ্ছে, পৃথিবীর উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। তো কি করা যাবে আর বলো। তো বন্ধুরা, যাই হোক, এগুলো নিয়ে পরে কথা হবে। তো আজকে একটু এনজয় করতে এসেছি, তো চলো এবার নদীর পাড়ে চলে এলাম। এখন আমরা নদীতে নেমে পড়বো, চলে এলাম। জলে নামবো, কিছু ভীষণ বল। গরম লাগছে, ভীষণ গরম লাগছে। ওদের দেখা দেখা কত কত লোকজন স্নান করতে। জল ঠান্ডা ভাই। তো ফ্রেন্ডস, চলে এলাম আমরা চিলাপাতায় নেমে পড়লাম, চিলাপাতার ছোট্ট নদীতে। দেখো অনেকে এসেছে এখানে, সবাই এনজয় করছে, মজা করছে, মস্তি করছে সবাই। এই যে তন্ময়দা আছে, তন্ময়দা এখন নামবে। চিল চিল। হালকা স্রোত আছে, দেখতে পাচ্ছ। ও দুবাই নেমে পড়েছি, একটু ঠান্ডার খোঁজে চলে এসেছি আমরা। গরমে একদম হাঁপিয়ে উঠেছি, তাই চলে এলাম উত্তরবঙ্গের খ্যাতনামা জায়গা চিলাপাতা। এখানে মনের মানুষের শুটিং হয়েছিল এই নদীর পাড়ে, বলতে গেলে পাহাড়ি নদী, ঠান্ডা জল, মনে হয় জলের মধ্যে কে আইস দিয়েছে। দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জল বেশি নেই কিন্তু মজা আছে। তো বন্ধুরা, ভালোই মস্তি হচ্ছে, দুই ভাই ভালোই মজা করছে। এই দেখো দাদা শুয়ে পড়েছে জলে, স্রোত তো দারুণ লাগছে আর কি, মজা লাগছে আর কি। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, এনজয় করো আমাদের সাথেও। আর যদি সময় পাও তাহলে চলে আসো একদিন, বেশি দূর না, কোচবিহার থেকে ধরে নাও 30 কিলোমিটার হবে। দারুণ জায়গা, দেখার মতো জায়গা, সময় কাটানোর মতো দারুণ জায়গা। এরপরে আমরা স্নান করে চলে যাবো জঙ্গলে।
চিলাপাতাতে দারুণ একটা মন্দির।